Good afternoon, dear students. Our today's class on narration, especially on the imperative sentence. When you get any order type sentence, you should write ordered in place of said to or said. When you get any advised type sentence, then you should write advised in place of said to or said. When you get request type sentence, then you should use requested in place of said to or said. When you get command type sentence, then you should write commanded in place of said or said to. Yes, good afternoon. When you get any forbidden type sentence, then you should write forbade in place of said or said to. অর্থাৎ আমি এখানে বোঝাতে চেয়েছি যে কোনো আদেশমূলক বাক্য হলে তখন স্যাড অর স্যাড টু এর পরিবর্তে তোমরা অর্ডার ব্যবহার করবে। আমি কিন্তু স্যাড বলছি, তাই না? আমরা বলি সেইড না, উচ্চারণটা হচ্ছে স্যাড। তাহলে কোনো আদেশমূলক বাক্য বোঝালে আমরা স্যাড অথবা স্যাড টু এর ক্ষেত্রে আমরা অর্ডার বসাবো। উপদেশমূলক বাক্য হলে আমরা অ্যাডভাইসড বসাবো। প্লিজ অথবা কাইন্ডলি যদি থাকে তখন আমরা কি করব, রিকোয়েস্টেড বসাবো। এবং যদি কোনো কমান্ডার যদি কোনো কমান্ড করে তখন আমরা সেড টু এর পরিবর্তে অথবা স্যাড টু এর পরিবর্তে অথবা স্যাডের পরিবর্তে আমরা কমান্ডেড ব্যবহার করব। যখন কোনো নিষেধমূলক বাক্য হয় তখন আমরা ফরবেড ব্যবহার করব। তবে এই ব্যবহারটা না করে আমরা তোমার অর্ডার্ড অথবা অ্যাডভাইসড এগুলো দিয়ে করব। তাহলে যদি বাক্যটা যদি না বোধক থাকে, দেখো এখানে -v লিখেছি, এখানে আসো তোমরা, আমার এই কার্সারের এখানে খেয়াল করো, -v লেখা আছে। -v মানে নেগেটিভ, অর্থাৎ ভার্বের আগে যদি ডু নট যদি থাকে তখন আমরা লিঙ্কার হিসেবে নট টু ব্যবহার করব। আর এখানে দেখো উপরেরটা, এটার মধ্যে +v লেখা আছে। +v মানে পজিটিভ। যদি আমাদের কোনো পজিটিভ বাক্য থাকে, অর্থাৎ প্রথমেই যদি ভার্ব দিয়ে শুরু হয় অথবা প্লিজের পর যদি ভার্ব দিয়ে শুরু হয় তখন আমরা লিঙ্কারের পরে টু ইউজ করব। তারপরে যদি নেভার থাকে তখন আমরা নেভার টু ইউজ করব। আমরা কি এতটুকু বুঝতে পেরেছি? ওকে, তাহলে দেখো প্রথম বাক্যটা লিখেছি কি, মাই মাদার স্যাড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। তাহলে দেখো এখানে মা কি করেছে, উপদেশ দিয়েছে। তাহলে উপদেশ দিয়েছে বিদায় আমরা এখানে স্যাড টু এর জায়গায় আমরা অ্যাডভাইসড লিখেছি এবং কমার জন্য আমরা লিঙ্কার হিসাবে টু ব্যবহার করেছি। আর টু এর পরে কি থাকতে হবে, ভার্বের বেস ফর্ম থাকতে হবে। তাহলে টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজের শব্দটা কোথায় নিয়েছি, এটা শেষে দিয়ে দিয়েছি, কারণ অলওয়েজের শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বটা এখানে আমাদের ঝামেলা করছে, কারণ টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকতে হবে। সেই কারণে আমরা কি করেছি, আমরা অলওয়েজ শব্দটা আমরা শেষে দিয়ে দিয়েছি, কারণ টু এর পরে অবশ্যই বেস ফর্ম থাকতে হবে। বুঝছো সবাই এই বাক্যটা? ওকে, তারপরে মাই ফাদার স্যাড টু মি নেভার টেল আ লাই। তাহলে মাই ফাদার অ্যাডভাইসড মি। তাহলে এখানে নেভার আছে, তাহলে আমাদের লিঙ্কের হিসাবে নেভার টু ইউজ করতে হবে, নেভার টু টেল আ লাই। হি স্যাড টু মি ডু দ্য সাম অ্যাট ওয়ান্স। তাহলে দেখো এটা কি করেছে, এক্ষুনি অঙ্কটি করো বা এক্ষুনি অঙ্কটি কষো। তাহলে এটা আদেশ করেছে বলে স্যাড টু এর জায়গায় আমরা অর্ডার দিলাম। তারপরে লিঙ্কের হিসেবে এখানে টু ব্যবহার করলাম, টু এর পরে বেস ফর্ম, টু ডু দ্য সাম অ্যাট ওয়ান্স। শি স্যাড টু মি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তাহলে দেখো এখানে ফ্রিজ আছে, তাহলে ফ্রিজ আছে বলে আমরা স্যাড টু এর জায়গায় কী ব্যবহার করব, আমরা রিকোয়েস্টেড ইউজ করব। তাহলে শি রিকোয়েস্টেড মি টু গিভ, তারপর মি কাকে ফলো করবে, মি হচ্ছে ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে।
তাহলে মি যেহেতু অবজেক্টে আছে তাহলে শিকেও নিতে হবে অবজেক্টে, শি এর অবজেক্ট হচ্ছে হার, তাহলে টু গিভ হার আ গ্লাস অফ ওয়াটার। তার পরবর্তী বাক্য শি স্যাড টু মি ডোন্ট গো দেয়া। তাহলে দেখো এখানে আমি দেয়ারের উচ্চারণ বলেছি দেয়া, হ্যাঁ এটার উচ্চারণ হবে দেয়া, ডোন্ট গো দেয়া, তাহলে সেখানে যেও না, তাহলে এটা নিষেধ করেছে। আমরা এটা ফরম্যাট দিয়ে করতে পারতাম, কিন্তু আমরা এটা আদেশমূলক দিয়ে করেছি। তাহলে শি অর্ডার্ড মি, তারপরে ডু নট থাকলে আমরা লিঙ্কার হিসাবে কি ব্যবহার করব, নট টু ব্যবহার করব। তাহলে এখানে নট টু ব্যবহার করলাম, আর টু এর পরে অবশ্যই বেস ফর্ম, নট টু গো দেয়া। শি অর্ডার্ড মি নট টু গো দেয়া। গো আমরা বলি গো, গো না গো, ঠিক আছে? সবাই কি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী স্টেপে যাই। এটা ওই যে ভিডিও পাবে পরে, ওইখান থেকে তোমরা জিনিসটা কালেক্ট করে নিও, উঠিয়ে নিও। তারপরে হচ্ছে লেটাস। ইফ লেটাস ডিনোটস টু আ প্রপোজাল, যদি লেটাস দিয়ে কি বোঝায়, প্রস্তাব বোঝায়। আসলে লেটাস থাকলেই প্রস্তাব বোঝায়, ঠিক আছে? লেটাস থাকলেই আমাদের প্রস্তাব বুঝাবে। লেটাস দিয়ে যদি কোনো প্রস্তাব বোঝায় তখন আমরা কি করব, স্যাড টু এর পরিবর্তে আমরা প্রপোজ টু ইউজ করব। তারপরে যদি শুধু স্যাড থাকে তাহলে শুধু প্রপোজ টু ইউজ করব। তাহলে এখানে কি শিখলাম আমরা, অর্থাৎ টু থাকলে টু ইউজ করব, টু না থাকলে টু ব্যবহার করব না। স্যাড টু থাকলে প্রপোজ টু, স্যাড থাকলে শুধু প্রপোজড। আর এখানে দেখো কমা, আর এখানে ইনভার্টেড কমা দিয়েছি, তার মানে এই জায়গাটা বোঝাতে চাচ্ছি লিঙ্কার হিসেবে আমরা দ্যাট ইউজ করব। তারপরে সাবজেক্টের ক্ষেত্রে উই অথবা দে ইউজ করব। হ্যাঁ, উই কখন ইউজ করব, যদি রিপোর্টিং ভার্ব, এই যে স্যাড টু এটা তো রিপোর্টিং ভার্ব, আর এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে এটা রিপোর্টেড স্পিচ। তারপরে এখন এই স্যাড টু এর রিপোর্টিং ভার্বের আগে পরে যদি ফার্স্ট পারসন থাকে তখন লিখবো আমরা উই। দেখো এখানে এই যে নিচের যে বাক্যটা আছে, হি স্যাড টু মি লেট আস সলভ দ্য ডিসপিউট, চলো আমরা বিদ্বেষটি মিটাই, এখানে দেখো ফার্স্ট পারসন আছে, এই যে স্যাড টু এর পরে ফার্স্ট পারসন আছে, সে কারণে এটা আমরা ফার্স্ট পারসন থাকলেই আমরা সাবজেক্ট হিসেবে উই লিখবো। আর যদি এখানে মিয়ের জায়গায় যদি হার্ট থাকতো, দ্য বয় থাকতো, দ্য গার্ল থাকতো, তাহলে আমরা এখানে কি লিখতাম, দে লিখতাম, কারণ দুটো থার্ড পারসন মিলে তখন দে হয়ে যাবে, শেষে মিলে দে হয়ে যাবে। আর যদি কোনো ফার্স্ট পারসন থাকে, মি থাকে, আই থাকে, স্যাড টু এর আগে পরে যদি মি থাকে, আই থাকে, উই থাকে, তখনই আমরা উই ব্যবহার করব। এই উইয়ের ব্যবহারটা বুঝতে পেরেছি? ওকে ওকে, তাহলে সাবজেক্ট হচ্ছে উই অথবা দে হবে, দে উই অথবা দে এর পরে শুড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। স্নিগ্ধা কি বুঝতে পেরেছ? স্নিগ্ধা? ওকে, না 182 স্নিগ্ধা তো দেখি দুইজন আছে। 182 স্নিগ্ধা, তুমি বুঝতে পেরেছ? কে জানি বললো বুঝতে পারেনি। হ্যাঁ, এটাও ইম্পারেটিভে, আমি তো শিরোনাম এখনো চেঞ্জ করিনি। লেটাসের বাক্য ইম্পারেটিভের তো করণী, আগে 7, 8 তো এগুলো করার কথা। ওকে, এটাও ইম্পারেটিভে। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, স্যার করাচ্ছি। তাহলে দেখো এটাও ইম্পারেটিভের মধ্যে। তাহলে দেখো এখন আমরা বাক্যটা বুঝবো। হি স্যাড টু মি লেট আস সলভ দ্য ডিসপিউট। এ লেটাস থাকলে প্রস্তাব বোঝায়। সে আমাকে বলল চলো আমরা বিদ্বেষটি কী করি, আমরা সমাধান করি। তাহলে হি প্রপোজ টু মি, স্যাড টু এর জায়গায় প্রপোজ টু বসলো, সে আমাকে প্রস্তাব করলো। তারপরে হচ্ছে লিঙ্কার হিসেবে এখানে আমরা দ্যাট বসালাম, তারপরে সাবজেক্ট উই দিলাম। উই কেন দিলাম, কারণ সে আর আমি মিলে এই যে স্যাড টু এর আগে পরে কি আছে, ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন থাকলেই উই লিখবো। তারপরে সাবজেক্টের পরে কি হবে, শুড হবে, শুড ভার্বের বেস ফর্ম, তাহলে উই শুড সলভ দ্য ডিসপিউট। তারপরে সবাই কি এই বাক্যটা বুঝতে পেরেছি? ইফ লেট ডিনোটস টু আ পারমিশন অর আ প্রেয়ার, অর্থাৎ যদি লেট দিয়ে যদি অনুমতি বা প্রার্থনা বোঝায়।
লেট দিয়ে যদি অনুমতি বা প্রার্থনা বোঝায়, তারপরে স্যাড টু এর পরিবর্তে তুমি শুধু টোল্ড ব্যবহার করবা। আর কমার জন্য লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করবে। তারপরে এখানে সাবজেক্ট হবে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে এখানে সাবজেক্টটা হবে। তখন কিন্তু আমরা উই অথবা দে লিখছি, এখন আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে লিখব। তবে কখন? যদি মি থাকে, লেটের পরে যদি মি থাকে। তারপরে সাবজেক্টের পরে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু দেবো, তবে আমরা মাইটে দেবো, মাইট বি অ্যালাউড টু দেওয়ার দরকার নাই। ছোটোটা দিলে যেহেতু হয়, এত বড়টা দেওয়ার দরকার নেই। তাহলে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, কিন্তু আমরা ব্যবহার করব মাইট। তারপরে ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো এখন বাক্যটা করো, হি স্যাড টু মি লেট মি ডু হোয়াট এভার আই লাইক। সে আমাকে বলল, অর্থাৎ আমাকে করতে দাও যাহা আমি পছন্দ করি। তাহলে স্যাড টু এর জায়গায় এখানে কি হলো? টোল্ড হলো। আমরা বলি টোল্ড, হ্যাঁ টোল্ড না, টোল্ড, অর্থাৎ ওটা ও এর মতো উচ্চারণ হয়, ও, টোল্ড। হি টোল্ড মি দ্যাট, এরপরে লিঙ্কের হিসেবে দ্যাট বসলো, তারপরে মি। এখানে দেখো মি আছে ফার্স্ট পারসন, তোমাদেরকে বলেছি যে মি থাকলে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। তাহলে দেখো এখানে সাবজেক্টে কি আছে? হি। তাহলে মি আছে অবজেক্টে, মি হিকে ফলো করে কিন্তু হিম হওয়ার কথা, কিন্তু এখানে দেখো আমরা হিম কিন্তু লিখিনি, আমরা কি লিখেছি? আমরা হি লিখেছি। কেন হি লিখেছি? তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে, দ্যাটের পরে সবসময় আমাদের সাবজেক্ট লিখতে হয়। দ্যাটের পরে অর্থাৎ লিঙ্কারের পরে আমাদের সবসময় সাবজেক্ট লিখতে হয়। তাহলে এখানে হিম লিখলে তো চলবে না, এখানে হি লিখতে হবে, সে কারণেই হি হলো। তাহলে মি হিকে ফলো করে হি হলো। তারপরে সাবজেক্টের পরে কি লিখতে বলেছি? মাইট লিখতে বলেছি, মাইট ডু, তারপরে হোয়াট এভার, তারপরে আই হিকে ফলো করে হি হবে, কারণ আই মি মাই উই আস আওয়ার ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে। তারপরে আই হিকে ফলো করে হি হলো। তারপরে লাইক আছে প্রেজেন্ট টেন্সে থাকলে হবে ফার্স্ট টেন্স, তাহলে লাইকের ফার্স্ট টেন্স হচ্ছে লাইকড। সবাই কি আমরা বুঝতে পেরেছি? কি বললাম? বলো তো, তুমি আনসারটা বলো, কিভাবে বলতে চাচ্ছ তুমি? হি টোল্ড মি লেট, না না বাবা, এভাবে হবে না। আমি মনে করেছি তুমি সাজেস্টেডের একটা রুল আছে, ওইটা তাও লেটাসের ক্ষেত্রে করে, এভাবেই হবে, এভাবেই করবা। তো তাহলে আবারও বুঝো এই বাক্যটা, আবারও একটু বুঝাই দিচ্ছি। এখানে লেট আস থাকলে হচ্ছে উপরের নিয়ম, অর্থাৎ প্রপোজড টু দিয়ে করবা। আর যদি আস না থেকে যদি অন্য কোনো অবজেক্ট থাকে, লেটের পরে মি থাকে, হার্ট থাকে, দ্য বয় থাকে, তখন আমরা কি করব? স্যাড টু এর জায়গায় আমরা টোল্ড ইউজ করব, কমার জন্য লিঙ্কার হিসেবে দ্যাট ইউজ করব। তারপরে আমরা কি করব? এখানে মি আছে বলে আমরা সাবজেক্টকে ফলো করে হি লিখলাম। তারপরে সাবজেক্টের পরে মাইট, তারপরে ভার্বের মাইট তো মডাল অক্সিলিয়ারি ভার্ব, সে কারণে এখানে ভার্বের বেস ফর্ম বসবে, এই কারণে ডু থাকলো, হোয়াট এভার। তারপর আই হিকে ফলো করে হি হলো, লাইক আছে প্রেজেন্ট টেন্সে, হয়ে যাবে ফার্স্ট ফর্মে। এখন কি বুঝতে পেরেছি সবাই? ওকে, তাহলে বুঝতে পারলে তোমাদেরকে দুই একটা আমি বাক্য দেই, আমি দুই একটা বাক্য দেই, তখন তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাদের বোঝা যাবে। আগে লেটাসের বাক্য দিচ্ছি, লিখো তোমরা, প্রত্যেকে খাতার মধ্যে লিখো। কেউ এখন আনসার বলবে না, আমি যখন জিজ্ঞাসা করব তখন আনসার বলবে। শি said to me, she said to me, comma, আগে লেটাসের বাক্য দিচ্ছি, let us make a project
for SCIENCE science fair. She said to me, let us make a project for science fair. সে আমাকে বলল, চলো আমরা বিজ্ঞান মেলার জন্য একটা প্রজেক্ট তৈরি করি। তাহলে এই আনসারটা তোমরা করো। আচ্ছা, কেউ কি বলবে এটার আনসারটা কি? হ্যাঁ, কে বলবে? নাম বলতে হবে। বর্ষা, রুবায়েত, রুবায়েত বলো, রুবায়েত। রুবায়েত না পারল, হ্যাঁ, ভেরি গুড, ওকে, হয়ে গেছে রুবায়েত, থ্যাংক ইউ। তাহলে ইনডিরেক্ট ন্যারেশনের আই লিখলাম। শি proposed to me that, তারপরে এখানে কি হবে? উই হবে, তাই না? উই শুড মেক আ, টোল্ড হবে তো যদি লেট হ্যাজ না থাকতো, লেটের পরে যদি মি থাকতো, হার থাকতো, তারপরে দ্যাম থাকতো, তখন টোল্ড হতো। আর লেটাস হলে প্রপোজ টু, ওই যে উপরে নিয়মে লিখে আছে তো, লেটাস থাকলে স্যাড টু এর জন্য প্রপোজ টু। তিথি, বুঝতে পেরেছ? তিথি না জিজ্ঞাসা করেছ? ওকে, তাহলে আরেকটা বাক্য আমি লিখছি এখন। এটা বলবে বর্ষা। বর্ষা বলতে চেয়েছিল, বর্ষা বলতে পারেনি। হ্যাঁ, আরেকটা বাক্য দেখো, তোমরা বাক্যগুলো খাতায় উঠাইও কিন্তু। দ্য ম্যান স্যাড টু হার, let us help the destitute. বৃষ্টি আসছে, কখন জানি আবার নেট চলে যায়। let us help the destitute. চলো আমরা দুস্থদেরকে সাহায্য করি। so that, তারপরে they can live peacefully. ওকে, তাড়াতাড়ি। হ্যাঁ, বর্ষা বলার কথা, আনসারটা বর্ষা বলো। আচ্ছা, তোমরা কি কেউ কি বলবে যে বর্ষার বাক্যটা কি সঠিক হয়েছে? রাইট, রুবায়েত। রুবায়েত, তোমার রুল কত? রুবায়েত, তোমার রুল কত? তোমার রুলটা পাশে লিখে দিও। তোমার ও আচ্ছা, তুমি নতুন ভর্তি, তোমার রুলটা লিখে দিও। হ্যাঁ হ্যাঁ, রুবায়েত তুমি ঠিক বলেছো, থ্যাংক ইউ। বর্ষা, তোমার ভুল হয়ে গেছে। এখানে দুটেই তো যে স্যাড টু এর আগে পরে থার্ড পারসন আছে, সে কারণে দে হবে। বর্ষা, কি বুঝতে পেরেছ? ওকে, ভুল করে ফেললা বাবা, কেয়ারফুলি করতে হবে। দ্য ম্যান প্রপোজড টু হার দ্যাট, এরপরে হবে দে হবে, দে শুড, দে শুড, তারপরে হচ্ছে যা আছে তা।
এটা তো তিথি বলছো, তিথি এই বাক্যটা তো লেটাস দিয়ে আছে, সে কারণে টোল্ড হয়নি। লেটাস থাকলেই স্যাড টু এর জন্য প্রপোজ টু, আর এখানে ক্যানের জায়গায় খুড হবে। এখন বুঝতে পেরেছো তিথি? ওকে, লেটাস থাকলেই প্রপোজ টু। তাহলে দ্য ম্যান প্রপোজ টু হার, তাহলে দেখো দ্য ম্যানের প্রনাউন হচ্ছে হি, তারপরে হারের প্রনাউন হচ্ছে, হারটা সাবজেক্ট হিসেবে হচ্ছে শি, তাহলে সে আর সে মিলে তারা হয়, দুইটাই থার্ড পারসন। তোমাদেরকে বলেছিলাম দুটো থার্ড পারসন হলে দে হবে, ঠিক আছে, দুটো থার্ড পারসন হলে দে হবে। এই কারণে এখানে লিঙ্কের হিসেবে দ্যাট, তারপরে দে বসলো, তারপরে সাবজেক্টের পরে শুড, তারপরে হেল্প দ্য ডেস্টিটিউট সো দ্যাট, আর দে তো থার্ড পারসন, থার্ড পারসন কাউকে ফলো করবে না, যেমনি আছে এমনিই বসে গেল। খ্যান থাকলে খুড হয়, তাহলে খুড বসে গেলে এরপরে যা আছে তা। সবাই কি বুঝতে পেরেছি এতটুকু? এটা তো আমরা ওই যে টেন্সের নিয়মে পড়েছি, ক্যান থাকলে কুড হবে, মে থাকলে মাইট হবে, হ্যাঁ, প্রেজেন্ট টেন্স হলে ফার্স্ট টেন্স হয়, যে সেই নিয়ম। কে বলেছো এটা? মাফিসা? হ্যাঁ, বুঝছো, এটা টেন্সের পরিবর্তন। ওই যে প্রেজেন্ট টেন্স হলে ফার্স্ট টেন্স হয়, ক্যান তো ভার্বের প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এটার ফার্স্ট টেন্স হচ্ছে কুড। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? এখন আমরা এতক্ষণ লেটাসের বাক্য করলাম, এখন ওই যে লেট মি দিয়ে একটা বাক্য দেই। She said to me. Let me dig a canal. আমাকে একটি খাল খনন করতে দাও। ওকে, এটা তোমরা একজনে আনসারটা বলো, যারা এতক্ষণ বলেছো। হ্যাঁ, তানজিলা বলো, তানজিলা বলো নি। She might dig a canal. ওকে, থ্যাংক ইউ তানজিলা, হয়েছে। তাহলে she told me তারপরে লিঙ্কের হিসেবে দ্যাট বসবে, তারপরে এখানে মি থাকলে তোমাদেরকে বলছি রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। সাবজেক্টে আছে তো শি, তাহলে শিকে ফলো করে শি এ হবে, আবার হার লিখবো না, কারণ তোমাদেরকে বলেছি আমাদের অর্থাৎ লিঙ্কারের পরে অবশ্যই সাবজেক্টে রাখতে হবে, এই জন্য এখানে আমাদেরকে শি লিখতে হবে। শি মাইট, তারপরে ডিগ আ ক্যানেল। সবাই কি বুঝতে পেরেছি এতটুকু? ওকে, তাহলে এখন আরেকটা বাক্য দিচ্ছি। হ্যাঁ, স্ক্রিনের মধ্যে স্কেচ দিও না। হ্যাঁ, সেটাই। আরেকটা বাক্য আমি তোমাদেরকে দিচ্ছি, এটা লেটাস দিয়ে, তোমাদের লেটাস দিয়ে সমস্যা হয়েছে। দ্য লেডি said to her.
আচ্ছা, হার না দিয়ে আমরা হিম ব্যবহার করি। হিম let us enjoy the match. What what will be started soon. ওকে, একজনে বলো এটা আনসার। হ্যাঁ, কে বলবে? তিথি? আমি বলতে তিথি? সাবিহা? আচ্ছা, সাবিহা বলো। এখানেও তো টেন্সের পরিবর্তন হবে। এই যে হোয়াটের পরে হোয়াট উড বি স্টার্টেড সুন। ওকে, ভেরি গুড সাবিহা। এভাবে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, না হয় ভুল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা আনসারটা লিখে ফেলি। দ্য লেডি প্রপোজড টু হার দ্যাট। তারপরে হচ্ছে দুই জায়গায় থার্ড পারসন আছে। দ্য লেডির প্রনাউন শি, হিমের প্রনাউন হি, তাহলে শেষে মিলে তারা হলো, সে কারণে দে হবে। দে should enjoy the match. They should enjoy the match. What would be started soon. ওকে, আমরা কি সবাই বুঝতে পেরেছি? ওকে, কিন্তু তোমাদের ইম্পারেটিভের অন্য ধরনের আরো দুই একটা বাক্য দেওয়ার দরকার ছিল, সেটা আমি দিচ্ছি। সবার লেখা হয়েছে? ওকে, আমি ক্লিয়ার করছি সে কারণে। আচ্ছা, এখানে আরেকটা বাক্য দিচ্ছি। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার আগের যে ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ লেটেড নিয়মের না। মাই ফাদার said to me. Finish your assignment. তোমরা বাক্যটা লেখো। Finish your assignment. What your teacher gave in the virtual class yesterday. Okay, হ্যাঁ, এটার
আনসার কে বলবে? কে নাম বলো? সাবিহা। এখন আরেকজনও বলুক, চেঞ্জ করে বলুক, আরেকজন বলো, অন্য কেউ বলো, কে বলবে? হ্যাঁ সাবিহাই বলো। হ্যাঁ বলো। না বাবা, তুমি টেন্সের পরিবর্তন ভুল করে ফেলছো। মাই ফাদার অর্ডার্ড মি, লিঙ্কার হিসেবে টু বসবে, টু এর পরে ভার্বের বেস ফর্ম টু ফিনিশ, তারপরে ইউর, ইউর কাকে ফলো করবে? ইউর অবজেক্টকে ফলো করবে। ইউর মিকে ফলো করে মাই হবে। মাই অ্যাসাইনমেন্ট, তারপরে হোয়াট, তারপরে ইউর আবার মিকে ফলো করে কি হবে? মাই হবে আবার। মাই টিচার, তারপরে এখানে গ্যাপ আছে ফার্স্ট ইন্ডিফিনিটে। ফার্স্ট ইন্ডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট হয়, তাহলে হ্যাড গিভেন, অর্থাৎ ফার্স্ট টেন্স থাকলে হ্যাড ভার্বের ফার্স্ট পার্টিসিপল লিখবো, হ্যাড গিভেন ইন দ্য ভার্চুয়াল ক্লাস, তারপরে ইয়েস্টারডের জায়গায় দ্য প্রিভিয়াস ডে। দ্য প্রিভিয়াস day. Okay, my father ordered me to finish my assignment what my teacher had given, তারপরে in the virtual class the previous day. Okay, thank you dear students.